चरण डोळ्यांनी पाहिन रूप तुझे पूजन भावे। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ এটা আমরা পড়ব। এই সাংখ্য যোগের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব বোঝানোর চেষ্টা করেছেন। আত্মতত্ত্বটা কি তিনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন এবং তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তুমি যুদ্ধ করতে চাইছো না, অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। অর্জুন রথের মধ্যে বসে পড়েছেন, গান্ডীব রেখে দিয়েছেন, তার বিষাদগ্রস্ত অবস্থা। সেই অবস্থায় অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। সেই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে ইন্সপায়ার করছেন যুদ্ধ করতে। এইখান থেকে আমাদের সাংখ্যযোগটা শুরু হচ্ছে। আমি প্রথমে সাংখ্যযোগের পুরোটা সংস্কৃততে পড়ছি এবং তারপরে আমি এর কিছুটা ব্যাখ্যা করবার চেষ্টা করব। ওং শ্রী পরমাত্মনে নমঃ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপায়ভীষ্টম অশ্রুপূর্ণাকুলেখনম বিষেদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। শ্রীভগবানুবাচ কুতস্তাকস্মলমিদম বিষমেশমুপস্থিতম অনাজুষ্টম অসর্গম অকীর্তিকরমর্জুন। ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্তায় উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্ততিষ্ঠ পরান্তপঃ। অর্জুন উবাচ কথম ভীষ্মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ঈশোভিপতি যৎসামি পূজার্হা বরিসূদন। গুরুন হত্যা হি মহানুভাবন শ্রেয়ো ভুক্তম ভৈক্যমপিহ লোকে। হত্যার্থকামাস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। ন চৈতদিগ্ন কতরগ্ন গরীয় যদা জয়েম যদি বা ন জয়ীয়ু। জানেব হত্যা না জিজীবিষাম স্তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। কার্পণ্য দোষো উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সংমূঢ়চেতঃ। যচ্ছেহ সন্নিষ্ঠিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাম তম প্রপন্নম। নাহি প্রপশ্যামি মম পুনদ্দৎ যচ্ছ কামোষণ ইন্দ্রিয়াণম। অবাপ্পো ভূমা বশপত্ন সমৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ। ন যৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্ণীম বহুবঃ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়মধ্যে বিষেদন্তমিদম বচঃ। শ্রীভগবানুবাচ অশোচনন্ন শোচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে। গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ন তে বাহম জাতু নাশম ন তম নেমে জনাধিপাঃ। ন চৈব ন ভবিষ্যামः সর্বে ময়া মতঃ পরম। দেহনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা
তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুজ্যতে মাত্রা স্পর্শস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদাহা আগাম পাহিনিতা তাম স্থিতিক্ষস্য ভারত জং হি না ব্যথয়ন্তে পুরুষম পুরুষ সর্ব সম দুঃখ সুখম ধীরম সহমৃতত্বায় কল্পতে নশতে বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শতঃ উভয়োরপি দৃষ্টান্ত তনয়স্তত্ত্বদর্শিভিঃ অবিনাশিত তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশায়ং বয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিণা অনাশীন প্রমেয়স্য তস্মাজ্যুদ্ধস্য ভারত জয়িনং বেত্তি হন্তরম যশ্চৈनं মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়া অজো নিত্য শাশ্বতহম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে বেদা বিনাশীনম নিত্যম যো এন যমব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম বশংসি জীর্ণানি যাথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান্তপ ন শোষয়তি মারুতঃ অচ্ছেদ্যায়াম অদাহ্যায়াম অক্লেদ শস্য এব চ নিত্য সর্বগত স্থাণুর অচলায়াম সনাতনঃ অব্যক্তায়াম অচিন্তায়াম অবিকার্যায়াম উচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচিতুমর্হসি অথো চৈনং নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি মহাবাহো নৈনম চোষোচিতুমর্হসি জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যার্থে ন তম শোচিতুমর্হসি অভক্তাদীনি ভূতানি ব্যক্তম মধ্যানি ভারত অভক্তো নিধন্যাব তত্র কা পরিদেবনা আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদতি তথৈব চান্ন আশ্চর্যবচৈন মন্ন শৃণোতি শ্রুত্তাপেনং বেদ ন চৈব কশ্চিৎ দেহি নিত্যম অবুদ্ধায়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম শোচিতুমর্হসি স্বধর্মপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধচ্ছেহনাৎ ক্ষত্রিয়াস্য ন বিদ্যতে যদৃচ্ছায়া চোপন্পন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখী না ক্ষত্রিয়া পার্থ লভ্যন্তে যুদ্ধমিদৃশ্যম অথো চেত্তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তত সধর্মম কীর্তিষ্ণ হিত্বা পাপমবাপ্স্যসি
অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়োষ্যন্তি তে বয়ম সম্ভাবিতস্য চ কীর্তিমরণোদ্যতি রিচ্যতে ভয়াদ্রানুপরতম বংশন্তে তামো মহারথা যেষাং চ তম বহুমত ভূত্তা যস্যসি লাঘবম অবাচ্য বাদংশ বুহন বদিশন্তি তবাহিতাঃ নিন্দন্তো তব সমর্থম তত দুঃখতরম नु কিম হতো বা প্রপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাত্তু তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ো তদো যুদ্ধায় যুযুষ্য নৈবম পামমবাপ্স্যসি এষাতি ভীতা সাংখ্যে বুদ্ধির্যোগেতি মাম শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি নেহাভিক্রমো নাশস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ ব্যবসায়ত্তিকা বুদ্ধির একেহ কুরু নন্দন বহু শাখাহন্নন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম জামিমাম পুষ্পিতাম বাচম প্রবন্ত বিপশ্চিতা বেদবাতরতা পার্থ নান্যদিস্তি বিবাদিনা কামাত্তান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্চ গতিম প্রতি ভোগৈশ্চ পোষাক্তানাম তয়াপোহিত চেতসাম ব্যবসায়ত্তিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে ত্রিগুণ বিষয় বেদা নিস্ত্রিন্ন গুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যক্ষেম আত্মবান যাবান্নর্থ উপাদেন সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমা মা তে সঙ্গস্ত কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধো সমভূতা সমত্তম যোগ উচ্যতে দূরে নবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপাণ ফল হেতব বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্য যোগ কর্মেষু কৌশলম কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধন বিনির্মুক্তা পদম গচ্ছন্তন্নময়ম যদা তে মোহকলিলম বুদ্ধি ব্যতিরিষ্যতি তদা গন্তাসি নির্ভেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ শ্রুতি বিপ্রতিপন্না তে যদাস্তাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগবাপ্স্যসি অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাষেত কিমাসীতো ব্রজেৎ কিমা সে ভগবানুবাচ
প্রজোহাতি যদা কামাन् সর্বাन् পার্থ মনোগতাन् আত্মন্যেবাত্মনাতুষ্টো স্থিতো প্রজ্ঞস্তদুচ্যতে দুঃখেষু অনির্বিঘ্নো মানা সুখেষু বিগত স্পৃহা বিতরাগো ভয় ক্রোধ স্থিতো ধীমুনিরুচ্যতে য সর্বত্রাণ স্নেহ তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদা সংহরতে চায়ম কুর্মঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যম রসোপস্য পরম দৃষ্টা নিবর্ততে যততোপি কন্তেও পুরুষস্য বিপষ্টিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ তানি সর্বাণি সংযম্য যুক্তোऽসিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ধায়তে বিষয়ান পুংস সঙ্গতেষু পূজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম বুদ্ধিভ্রংশা বুদ্ধিনাশ্রীতি ভ্রংশা বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে রাগোদেশো বিবিযুক্তস্তু বিষয়ানিদ্রয়শ্চরन् আত্মশৈবর্বিধাত্তা প্রসাদমধিগচ্ছতে প্রসাদে সর্বদুঃখানাং হানির্ষোপজায়তে প্রসন্ন চেতসো হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চা ভাবয়তে শান্তি অশান্তস্য কুতো সুখম ইন্দ্রিয়াণাম হি চরতম জন্যন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নবমি বাভ্যসি তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা জানিষা সর্বভূতানাং তস্যং জাগর্তি সংযমী যস্যং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে অপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামজম প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নোতি ন কামকামী বিহায় কামানজ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিহংকার শান্তিমধিগচ্ছতে এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুজ্যতে স্থিতা সামন্তকালপি ব্রহ্ম নির্বাণম রচ্যতে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগো নাম দ্বিতীয় অধ্যায়। এই গীতার যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এটা পুরোটা পড়লাম। এখন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতে চেয়েছেন, সবার আগে এটা মনে রাখতে হবে যে এই যে ভগবদ্গীতা, এখানে
কে কাকে বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। শ্রীকৃষ্ণকে, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথাগুলো বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। অর্জুন হচ্ছে জীবাত্মার প্রতীক, শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রতীক। এইভাবে যদি আমরা গীতাটাকে গ্রহণ করি, যে গীতা কোনো কলেজের প্রফেসর বলছেন না, কোনো শিক্ষক বলছেন না, অন্য কেউ বলছেন না, বলছেন স্বয়ং ভগবান। সুতরাং ভগবানের কথা আমরা শুনছি, ভগবান কথা বলেন। কোথায় বলেছেন? এই গীতায় বলেছেন। এবং সেই কথাগুলোকে যদি আমরা মেনে চলি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই যে মনুষ্য জীবন, যে জীবনটা আমরা ধারণ করেছি, এই জীবনের মূল যে সমস্যা, মূল সমস্যাটা কি? আমরা ত্রিবিধ জ্বালায় জ্বলি। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন ধরনের জ্বালায় আমরা সবসময় জ্বলছি। আদি দৈবিক কি? আদি দৈবিক হচ্ছে ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ থেকে যে জ্বালা, আদি দৈবিক জ্বালা। আবার আদি ভৌতিক কি? কোনো প্রাণী থেকে, সাপ থেকে, কুকুর থেকে, আমার চারপাশের মানুষজন থেকে, এগুলো হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর আর হচ্ছে কি? আধ্যাত্মিক জ্বালা, সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক জ্বালা। এই ত্রিভুজ জ্বালায় আমরা সবসময় জ্বলছি এবং এর হাত থেকে আমরা নিষ্কৃতি চাই। এর হাত থেকে আমরা সবাই নিষ্কৃতি চাই, কিন্তু আমরা নিষ্কৃতি পাচ্ছি না। বলে তাহলে উপায়, আমরা যদি জাগতিকভাবে এই সমস্যার সমাধান করতে চাই, তাহলে দেখব জাগতিক সমস্যার সমাধান কিভাবে হবে। যদি আমরা কোনো শারীরিক কষ্ট পাই, তাহলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। আমরা যদি কোনো বৃষ্টি ঝড় থেকে কষ্ট পাই, আমাদের শেল্টার আশ্রয় নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের কৌশল, কিভাবে আমরা আমাদের এই কষ্ট থেকে উদ্ধার পাব। কিন্তু জাগতিকভাবে যদি আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে চাই, তাহলে সমস্যার হয়তো সমাধান হবে, কিন্তু সেটা অস্থায়ী সমাধান, স্থায়ী সমাধান না। আর একটা হচ্ছে আনসার্টেন। আমার একটা রোগ হলো, আমি হসপিটালে ভর্তি হলাম, সেই রোগটা হসপিটালে সারবেই এরকম কোনো গ্যারান্টি নেই। আমি হয়তো আবার সারলো, কিন্তু সেই রোগটা সারলো, অন্য একটা রোগ হলো। সুতরাং এই যে জাগতিকভাবে সমস্যার সমাধান করা, এই সমাধান কিন্তু স্থায়ী সমাধান না, আর নিশ্চিত সমাধান না। সুতরাং আমাদের এতে তৃপ্তি হবে না, আমাদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে না। বলে স্থায়ী সমাধান কিসে হবে? বলছে আধ্যাত্মিকভাবে স্থায়ী সমাধান হয়। বলে কিসের জন্য আমরা কষ্ট পাই? আমরা যে কষ্ট পাই, আমরা যে সাফার করি, আমরা যে দুঃখ পাই, এর মূল কারণ আমাদের দেশের মুনি ঋষিরা আবিষ্কার করেছেন। সেটা কি? সেটা হচ্ছে অজ্ঞানতা। আমরা অজ্ঞানে বাস করি, আমাদের মধ্যে অজ্ঞানতা রয়েছে। সেই অজ্ঞানতাটা কি? সেই অজ্ঞানতা হচ্ছে আমরা আমাদেরকে জানি না। এই কথাটা বললে হঠাৎ আমাদের মধ্যে একটা ইরিটেশন হয়, আমরা আমাদের জানি না, আমরা তো আমাদের খুব ভালো করেই জানি। বলছে না, তুমি যেটা জেনে বসে আছো, তুমি যেটা এখানে শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটাই অর্জুনকে বোঝাতে চাইছেন। অর্জুন এতক্ষণ দারুণ তাকে পাণ্ডিত্যপূর্ণ ভাষণ দিয়েছেন, কথা বলেছেন, শ্রীকৃষ্ণকে বলেছেন, এবং শ্রীকৃষ্ণ চুপচাপ সেগুলোকে শুনেছেন। সেখানে কিভাবে তিনি বলছেন, কি বলছেন? বলছেন তম তথা কৃপায় বিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষেনম বিষিদন্ত মিদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণাদ্র এবং অশ্রুপূর্ণ আকুললোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথাগুলো বললেন। অর্জুনের অবস্থাটা কি? অর্জুনের অবস্থা তখন অশ্রুপূর্ণ, বিষাদগ্রস্ত। এই ধরনের অর্জুনকে উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ। তা আমরাও তো এই যে আমাদের জীবনে আমরা যে সংগ্রাম করি, এটা একটা কুরুক্ষেত্রের সংগ্রাম। এই সংগ্রামে আমরাও ক্ষতবিক্ষত হই, আমরাও কি করব বুঝে উঠতে পারি না। আমাদেরও কিন্তু নানা সমস্যার মধ্যে পড়ে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। ঠিক সেই সময় আমরা যদি গীতা হাতে তুলে নিই, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে ইন্সপায়ার করেছে, আমরা এইভাবে ইন্সপায়ার্ড হতে পারি, আমরা এইভাবে অনুপ্রেরণা পেতে পারি। কার কাছ থেকে? শ্রীকৃষ্ণের কথা থেকে। তিনি কি শ্রী ভগবান উবাচ, কি বলছেন? কুতস্থ কস্মলমিদম বিষমে সমপস্থিতম অনার্যুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন।
কি বলছেন, কতগুলো কথা বললেন, হে অর্জুন এই সময় তোমার মধ্যে এরূপ মোহ কোথা হতে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটাই প্রদান করেন না। তোমার স্বর্গপ্রাপ্তিও হবে না এতে, তোমার কীর্তিও যাবে। তুমি যে এতদিন ধরে এত নাম করেছো, এত কীর্তি তোমার হয়েছে, এগুলো সব যাবে। এবং তুমি হচ্ছে আর্য মহৎ ব্যক্তি, সেই মহৎ ব্যক্তিও এই কাজ করে না। সুতরাং তোমার প্রত্যেকটা তোমার যে আচরণ, সেগুলো প্রত্যেকটাই আচরণ ভুল আচরণ। এবং তারপরে কি বলছেন, আরো সাংঘাতিক কথা বলছেন এখানে শ্রীকৃষ্ণ, ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্তয় উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলং তক্ততিষ্ঠ পরন্তপ। অর্জুন এত যুক্তি দেখানোর পরে ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ হয়তো বলবেন চলো আমরা চলে যাই। হ্যাঁ, সত্যি তোমার যুক্তিগুলো অকাট্য, তুমি যে যুক্তিপূর্ণ কথাগুলো বলেছো সেগুলো সত্যিই যুক্তিপূর্ণ, ভালো কথা বলেছো, যুদ্ধ করা উচিত না, শান্তি স্থাপন করেই চলে যাওয়া উচিত, এদের মারা উচিত না, সেসব কথা খুব যুক্তিপূর্ণ, চলো চলে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ তা বললেন না। শ্রীকৃষ্ণ কি বললেন, যুদ্ধ করো। এবং শুধু যুদ্ধ করো বললেন না, ক্লৈবং, তোমাকে বলছে ক্লীবতার আশ্রয় নিও না, ক্লীবতা এবং ভীরুতা দুর্বলতা পরিত্যাগ করো। তাকে কিন্তু তিনি তিরস্কার করলেন, তাকে মলম লাগালেন না, তাকে তিরস্কার করলেন। কেন না, মানুষ যখন মোহগ্রস্ত হয়ে যায়, মানুষ যখন হিপনোটাইজড হয়ে যায় কোনো কিছুর প্রতি, তখন তার মোহ ভাঙবার জন্যে সদ্গুরু যেটা করেন, শ্রীকৃষ্ণ তাই করলেন। শ্রীকৃষ্ণ তাকে আঘাত করলেন, কি বলে, রূঢ় ভাষায় বললেন, তুমি ক্লীবতা ধারণ করেছো, তোমার মধ্যে দুর্বলতা এসে গেছে, তুমি যুদ্ধ ছেড়ে দিয়ে তুমি পলায়ন করতে চাইছো। কোনো যোদ্ধা, কোনো বীর বা এই ধরনের আচরণ করে না, তুমি তার বিপরীত ধর্মী আচরণ করছো। যেখানে তোমার যুদ্ধ করা উচিত সেখান থেকে তুমি যুদ্ধের থেকে পলায়ন করবার চেষ্টা করছো। এবং স্বামীজি বলছেন এটাই, দেখুন এটা হচ্ছে গীতার শুরু, দ্বিতীয় অধ্যায় শুরু, সেখানে স্বামীজি বলছেন এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই শ্লোকটি। কেন, স্বামীজি একথাও বলেছেন, মানুষের সব থেকে বড় দুর্বলতাই হচ্ছে পাপ। মানুষ অন্য কোনো পাপ টাপ না, দুর্বলতা যখন সে প্রকাশ করে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি সংসারী, এই ধরনের কথা বলে মানুষ যখন পলায়ন করবার চেষ্টা করে, এই যে আধ্যাত্মিকতার মূল কিন্তু নিজের ভেতরে যে অশুভ শক্তি আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, এগুলোকে পরাস্ত করা, অন্যের সঙ্গে যুদ্ধ করা, নিজের ভেতরে যে ভাইসগুলো আছে, নিজের ভেতরে যে অশুভ শক্তিগুলো আছে, সেই অশুভ শক্তিগুলোকে পরাস্ত করা। সেখানে স্বামীজি বহুদিন আগে বলে গেছেন, নিজে জিনে যেই সেই সব জেনে নিজে জিনে যেই। তুমি যদি মনের উপরে বিজয়ী হও, তুমি যদি মনকে পরাজিত করতে পারো, মনকে বশে আনতে পারো, সেটাই জগৎ জয়। সুতরাং তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে যুদ্ধ, তোমার এই মুহূর্তে তোমার যুদ্ধ করার দরকার। কারণ সামনে যারা রয়েছে তারা অশুভ শক্তির প্রতীক, তারা অন্যদিকে গেছে, তারা ধর্মের বিপরীত পক্ষে গেছে। সুতরাং এই মুহূর্তে তোমার কর্তব্য হচ্ছে তাদের পরাস্ত করা, এবং আমি স্বয়ং তোমাকে যুদ্ধ করতে বলছি, তুমি যুদ্ধ করো। কি বলছে, অর্জুন বাচ, নানা কথা বলছে এগুলোর মধ্যে, কিন্তু শ্রীকৃষ্ণ যে কথাগুলো এই লাস্টে দেখুন কি বলছে, দেখুন এখানে যে শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, সেটা হচ্ছে 7 নম্বর শ্লোকটা। 7 নম্বর শ্লোক, যেখানে অর্জুন বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সংমূঢ় চেতঃ যচ্ছেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্নে শিষ্যস্তহম সাদি মাম তাম প্রপন্নম। এটা হচ্ছে সাংঘাতিক ইম্পর্টেন্ট। কেন, এই জন্য কাপুরুষতা দোষে অভিভূত স্বভাব, মানে এখানে কার্পণ্য দোষ উপহত স্বভাব মানে মিন মাইন্ডেড হয়ে পড়েছি আমি, যে আমার মন নিচুতায় এবং ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত হয়ে পড়েছি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন। এইখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সারেন্ডার করে দিলেন। এতক্ষণ নানা কিছু যুক্তি দিয়ে বোঝাতে চাইছিলেন যুদ্ধ করা আমার পক্ষে ঠিক হচ্ছে না,
যুদ্ধ করার থেকে চলে যাওয়া ভালো, ভিক্ষা করে খাওয়া ভালো, নানা কিছু বুঝিয়েছেন শ্রীকৃষ্ণকে। কিন্তু এই প্রথম তিনি বললেন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, কি করা উচিত না বুঝতে পারছি না, আমি ধর্ম সংমূঢ় চেতা, আমি মানে অজ্ঞান, ধর্ম বিষয়ে অজ্ঞানতার জন্যে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আপনি আমাকে উপদেশ দিন। এটা হচ্ছে ভাইটাল। যতক্ষণ না তুমি শরণাগত হচ্ছ, যতক্ষণ না তুমি সারেন্ডার করছো তার কাছে, গুরুর কাছে, ততক্ষণ তুমি ঠিক উপদেশ পাবে না এবং সেই উপদেশে কাজও হবে না। কিন্তু এইখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সারেন্ডার করলেন, সমর্পণ করলেন নিজেকে, এবং এইখান থেকে ঠিক উপদেশগুলো ভগবান দিতে শুরু করলেন। কি বলছেন দেখুন, প্রথম উপদেশ, ঠিক উপদেশ দিচ্ছেন কিরকম, প্রথম না আগেও বলেছেন, কিন্তু এখানে উপদেশটা ঠিক মতো শুরু হলো। অশোচান্নন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাশূনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। সাংঘাতিক কথা বলছে। তুমি, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। এই পণ্ডিত কথাটা খুব তাৎপর্যপূর্ণ কথা। পণ্ডিত এমনি আমরা উপরে যদি ব্যবহার করি তাহলে কোনো শাস্ত্রের উপরে যার অনেক জ্ঞান তাকে বলা হয় পণ্ডিত। কিন্তু ঠিক পণ্ডিতের মানে হচ্ছে পণ্ডা মানে হচ্ছে সেলফ নলেজ, অর্থাৎ আত্মজ্ঞান, একে বলে পণ্ডা। আর পণ্ডিত হচ্ছে যার আত্মজ্ঞান আছে সে পণ্ডিত। সেই আত্মজ্ঞান, ডিপ মিনিং, আত্মজ্ঞানী যে পুরুষ, সে, তুমি আত্মজ্ঞানী পুরুষের মতো কথা বলছো কিন্তু মূর্খের মতো আচরণ করছো। হ্যাঁ, নানুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিতরা শোক করে না, তুমি শোক করছো। আবার পণ্ডিতের মতো কথাও বলছো, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। যার জ্ঞান হয়ে গেছে, যে তার নিজের স্বরূপকে জেনেছে, সে জানে জন্ম বলে কিছু নেই, মৃত্যু বলেও কিছু নেই। হ্যাঁ, জন্ম মৃত্যু আমার উপর দিয়ে ঢেউয়ের মতো চলে যাচ্ছে, আমার উপর দিয়ে ঢেউয়ের মতো চলে যাচ্ছে। এ আমাকে টাচ করতে পারছে না, আমার স্বরূপকে ছুঁতে পারছে না, স্পর্শ করতে পারছে না। আমি জন্ম মৃত্যু রহিত সত্তা, যে এটা জেনেছে, সে যে বেঁচে আছে তার জন্যে, কিংবা যে চলে গেছে, এদের উভয়ের কারো জন্যে শোক করে না। যা কর্তব্য তাই বলে কি সে ইনডিফারেন্ট হয়ে থাকে সব কিছু বিষয় না, যেখানে যা করবার সে করে। কিন্তু এটা যে একটা খেলা চলছে, এটা যে একটা প্লে, এই প্লে সম্পর্কে সে সদা অবগত হয়ে কাজ করে। ন তে বাহম জাতু নাশম ন তম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়ামত পরম। এর মানেও সাংঘাতিক, মানে একদম সেই বেদান্তের চরম কথাটা এখানে শ্রীকৃষ্ণ বলে দিলেন। কি বললেন? এমন নয় যে আমি আগে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই রাজন্যবর্গ ছিল না, এবং পরেও যে আমরা সকলে থাকবো না, তাও নয়। এটা কীরকম বললেন? আমরা তো সবাই চলে যাব। তাহলে শ্রীকৃষ্ণ এই কথাটা বললেন কেন? যে আমরা এই যে রাজন্যবর্গ দেখছো, এরা ছিল, আমি ছিলাম, তুমি ছিলে, ভবিষ্যতেও আমরা থাকবো। এই কথাটা কি করে শ্রীকৃষ্ণ বললেন? তার কারণ হচ্ছে আমরা এই দেহটা আমরা পরিত্যাগ করব, এই দেহটা ছেড়ে আমরা চলে যাব, কিন্তু আমাদের যে স্বরূপ, আত্মস্বরূপে আমরা থাকবো। আমাদের কোনো বিনাশ নেই, আমাদের কোনো জন্ম নেই, আমাদের কোনো বিনাশ নেই। আমরা ছিলাম, আছি, থাকবো, স্বরূপত আমরা থাকবো। এ রাজারা থাকবে, আমি থাকবো, তুমি থাকবে। এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না, তুমি ছিলে না, রাজারা ছিল না। এমন কোনো সময় থাকবে না যখন এই রাজারা থাকবে না, তুমি থাকবে না, আমি থাকবে না। বেদান্তে, কারণ আমরা সব চৈতন্যময় সত্তা, চৈতন্যের কোনো মৃত্যু নেই। হ্যাঁ, কনসাসনেস, অ্যাওয়ারনেস, চৈতন্য বা প্রজ্ঞা বা জ্ঞান বা ব্রহ্ম, তার কোনো বিনাশ নেই, আর সেটাই আমরা। সুতরাং আমাদের কোনো বিনাশ নেই, আমাদের কোনো যাতায়াত নেই। বলে তাহলে আমরা যে এইভাবে অবস্থান করছি, এগুলো কি? এগুলো আমাদের উপাধি, এগুলো আমরা একটা পোশাক পরিধান করেছি, এবং আমরা এখানে এসে নানা রকম এই পোশাক পরে নানা রকম অভিনয় করছি। অভিনয়টা শেষ হয়ে গেলে দেহ ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আমাদের স্বরূপে আমরা ঠিক অবস্থান করব। এইভাবে দেহানস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা
তথা দেহান্তর প্রাপ্তি ধি স্তোত্র ন মুহ্যতি। যেমন জীবাত্মার এই দেহে কৌমা, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। অর্থাৎ আমরা যখন জন্মেছিলাম ছোট্ট একটা দেহ, এই দেহটা কিন্তু বিনাশপ্রাপ্ত হয়েছে, এখন আমাদের দেহ অনেক বড় হয়ে গেছে, আবার এই দেহটা একদিন আরও অন্যরকম ধারণ করবে, তো দেহের তো ক্রমাগত পরিবর্তন ঘটছে। সুতরাং আমরা তার জন্য কি দুঃখ করি না, কারণ কি আমরা জানি যে এই যে পরিবর্তনটা হলেও আমি আছি, এই যে দেহের মধ্যে নানা পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু তবুও আমি আছি। ঠিক একই রকমভাবে এই দেহটা যখন চলে যাবে তখন আমি থাকবো। সুতরাং এর জন্যে দুঃখ করবার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ এই জন্যে বলছে সাংখ্যযোগ সাংঘাতিক যোগ, এবং এই যোগটা বলছেন কে? শ্রীকৃষ্ণ স্বয়ং। সুতরাং এটা আমরা যদি ধ্যান করি, এটা যদি আমরা বোঝবার চেষ্টা করি, আমরা যদি আমাদের সেই স্বরূপে প্রতিষ্ঠিত হই, আমাদের সমস্ত হীনমন্যতা, সমস্ত দুঃখ, সমস্ত অজ্ঞানতা নাশ হবে, আমরা আমাদের স্বরূপের সন্ধান পাব এবং আমাদের সমস্ত নীচতা কেটে যাবে, আমরা আনন্দময় জীবনযাপন করতে পারব। এই হচ্ছে আমাদের মাত্রা স্পর্শস্থ কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাহীন নিত্যম স্থিতিক্ষস্য ভারত। বলছে হে কন্তেও, শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে তো উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, শীত গ্রীষ্ম সুখ দুঃখ সব আমাদের উপর দিয়ে তরঙ্গের মতো চলে যাবে, এগুলোতে কাতর হও না। তোমার উপর দিয়ে শীত যাবে, গ্রীষ্ম যাবে, এই এখন যেমন প্রচণ্ড গ্রীষ্ম, প্রচণ্ড গরম, কিন্তু এর মধ্যে কি আমরা আধ্যাত্মিকতাকে বন্ধ করে দেবো? না। আবার প্রচণ্ড ঠান্ডা পড়বে, তখন কি আমরা আধ্যাত্মিকতাকে বন্ধ করে দেবো? না। কেন না? যদি কেউ খানদানি চাষা হয়, যদি কেউ আধ্যাত্মিকতাকে ঠিক মতো গ্রহণ করে, সে তার জীবনে এই আধ্যাত্মিকতাকে সর্বসময় ধারণ করে থাকবে এবং সেই ঠিক তাকে জানবে, ঈশ্বরকে জানবে বা নিজের স্বরূপকে জানবে। নিজেকে জানাই সে ঈশ্বরকে জানা। নিজের যে স্বরূপ, সেই স্বরূপকে যখন সে রিয়েলাইজ করবে তখনই সে নিজেকে জানবে। সুতরাং আমরা এত হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই যে আমরা শেষ হয়ে যাব, আমরা একদিন চলে যাব, চলে যাওয়াটাও কিছু নেই, কোনো গমনাগমন কিছু নেই। সুতরাং শ্রীকৃষ্ণ এইগুলোই আমাদের বোঝাতে চেয়েছেন। এবং কি বলছেন? না শত বিদ্যতে ভাব, না ভব বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্টান্ত নস্ত তত্ত্বদর্শিবি। কি বলছেন? অসৎ বস্তুর তো সত্তা নেই এবং সৎ বস্তুর অভাব নেই। আমরা এটা জানবো যে অসৎ বস্তু যা, তার কোনো অস্তিত্ব নেই, আবার সৎ বস্তু তার কোনো নাশ নেই। এটাও খুব ইম্পর্টেন্ট কথা। সৎ বস্তু যেটা সৎ বস্তু কাকে? তিন ধরনের বস্তুর কথা বলা হয় অ্যাকচুয়ালি। একটা হচ্ছে সৎ বস্তু, একটা হচ্ছে অসৎ বস্তু, একটা হচ্ছে মিথ্যা বস্তু। সৎ বস্তু কোনটা? যা ছিল, আছে, থাকবে, এবং সেটাই আমাদের স্বরূপ, সেটাকে ব্রহ্ম বলে, সেটাকেই চৈতন্য বলে, সেটাকেই বলে জ্ঞান, সেটাকেই বলে প্রজ্ঞা, সেটাকেই বলে কনসাসনেস, সেটাকেই বলে অ্যাওয়ারনেস। সেটা ছিল, আছে, থাকবে, সৎ বস্তু। অসৎ বস্তু কি? কাল্পনিক বস্তু, যা কোনোদিন ছিল না, হ্যাঁ, যা কোনোদিন সোনার পাথর বটি কোনোদিন হয় না, কাল্পনিক বস্তু। আর মিথ্যা বস্তু কি? মিথ্যা বস্তু হচ্ছে এই যা বরোড এক্সিস্টেন্স, অর্থাৎ যা স্বরূপ থেকে, চৈতন্য থেকে, প্রজ্ঞা থেকে, ব্রহ্ম থেকে অস্তিত্ব ধার করে অস্তিত্ববান হয়। যেমন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অস্তিত্ববান, অস্তিত্ব স্বরূপ না। কেন অস্তিত্ববান? না, এই অস্তিত্বটা ধার করেছে। কোথা থেকে অস্তিত্ব ধার করেছে? সেই চৈতন্য থেকে, সে ব্রহ্ম থেকে, সে প্রজ্ঞা থেকে, সেখান থেকে অস্তিত্ব ধার করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অস্তিত্ববান হয়েছে। সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে না, একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু তুমি থাকবে। কেন? কারণ তুমি সেই চৈতন্যময় সত্তা, যার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। এইভাবে তিনি অর্জুনকে বোঝাতে চাইছেন। কি বোঝাতে চাইছেন? তাকে অবিনাশী জানবে, যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। অর্থাৎ অমনি প্রেজেন্ট, সব জায়গায় তিনি ছড়িয়ে আছেন। এমন নয় যে ব্রহ্ম শুধু একটা জায়গার মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে আছে। ব্রহ্ম সর্বত অমনি প্রেজেন্ট, অমনিশিয়েন্ট।
তিনি সর্বত্র সর্ব জায়গায় ছড়িয়ে রয়েছেন এবং এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই, এমন কোনো বস্তু নেই, এমন কোনো কাল নেই যার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে নেই। সুতরাং তোমার কোনো চিন্তার কারণ নেই যে তুমি নাশ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, এরকম কোনো সম্ভাবনাও নেই, এরকম কোনো সম্ভাবনা আসবেও না। শুধু তোমার অবস্থান্তর ঘটবে। তুমি এই অবস্থায় আছো, তুমি আর একটা অবস্থা প্রাপ্ত হবে, কিন্তু তোমার স্বরূপের কোনো নাশ হবে না। এই কথা বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন। এবং যতক্ষণ না এই কথাটা, এই জ্ঞানটা তার মধ্যে হচ্ছে, এই অজ্ঞানতা আমাদের সমস্ত ভয়ের কারণ। অর্জুনের এই অজ্ঞানতার জন্যই অর্জুন এতক্ষণ ভয় পাচ্ছিল। কিন্তু যে যখনই তার এই জ্ঞান হবে যে আমি স্বরূপত আমার কোনো নাশ নেই, আমি কিছুই করছি না, আত্মা কাউকে হত্যাও করতে পারে না, নাশও করতে পারে না, নিজেও হত হয় না। সুতরাং আমার চিন্তার কোনো কারণ নেই, হীনমন্যতার কারণ নেই, দুঃখের কোনো কারণ নেই, বিষাদের কোনো কারণ নেই, ভেঙে পড়ার কোনো কারণ নেই। তখন সে উঠে দাঁড়াবে, তখনই সে যুদ্ধ করতে থাকবে। সুতরাং আমরা যেন এইভাবে এই গীতাটাকে পড়ি। যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। এই যে বলে দিলেন, প্রকৃত স্বরূপ যে জানে না আত্মাকে, সে সর্বসময় ভাবছে আমার নাশ হবে, আমার বিনাশ হবে, আমি শেষ হয়ে যাব। কিন্তু যে আত্মার স্বরূপ জেনেছে, অর্থাৎ নিজের স্বরূপ জেনেছে, সঙ্গে সঙ্গে তার এই জ্ঞান হয়ে যাবে আমার বিনাশ নেই। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতও হন না। আবার কি বলছে, এই আত্মাকে বলছে ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়া অজ নিত্য শাশ্বতহম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মান না বা মরণও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্ম রহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। এটা কিন্তু শুধু কথার কথা না। আমরা এই যে পড়ছি, ভাবছি দূর, এটা গীতা পড়লেই কিন্তু এই জ্ঞান হবে না। আমরা যদি ভাবি প্রতিদিন গীতা পড়বো তাহলে আমাদের এই জ্ঞান হয়ে যাবে, স্বরূপ সম্বন্ধে জেনে যাব আর আমরা অমর হয়ে যাব। না না, অমর আপনি হয়েই আছেন, শুধু আপনি জানেন না। অজ্ঞানতাবশত আপনি ছোট হয়ে আছেন। আপনি স্বরূপত বড়, অসীম, অনন্ত, আনলিমিটেড সত্তা, কিন্তু আপনি ছোট হয়ে আছেন কেন? অজ্ঞানতার জন্য ছোট হয়ে আছেন। কিন্তু গীতা পড়লে কি হয়? আমার এই জ্ঞান হয়ে যাবে? গীতা পড়লে হবে না, গীতা বুঝলেই জ্ঞান হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে গীতা পড়ে যাওয়া, আর একটা হচ্ছে গীতা বোঝা। যদি আমি গীতা বুঝি, ওই যে চৈতন্যদেবের একটা গল্প আমি শুনেছিলাম। গল্পটা হচ্ছে, একজন চৈতন্যদেব বলেছিলেন যে গীতাটা পড়বে, খুব সুন্দর করে পড়বে, সুন্দর উচ্চারণ করে পড়বে, কিন্তু সে উচ্চারণ ঠিকমতো জানতো না। তার গুরুদেব গীতা পড়তে বলেছে, গীতা পড়ছে। তো চৈতন্যদেবকে একজন ভক্ত বলছে, দেখুন এরকমভাবে গীতা পড়ছে, গীতা তো পড়া হচ্ছে না। বলে চলো তো নিয়ে যাও তো দেখি কীরকমভাবে গীতা পড়ছে। দেখছেন নদীর পাড়ে বসে সে গীতা পড়ছে, কিন্তু উচ্চারণ কিচ্ছু হচ্ছে না। তখন চৈতন্যদেব বলছে, তোমার এইভাবে গীতা পড়ছো, তোমার তো উচ্চারণ কিছু হচ্ছে না। তো বলছে, প্রভু আমি গীতা পড়তে জানি না, আমি মূর্খ, কিন্তু আমার গুরুদেব গীতা পড়তে বলছেন, না আমি গীতা পড়ি। কিন্তু গীতার প্রত্যেকটা পাতায় আমি শ্রীকৃষ্ণকে দেখছি রথের উপর বসে আছেন, আর সেখানে অর্জুনের রথকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে বোঝা। গীতাকে বুঝতে, এবং তার চোখ দিয়ে, দু চোখ দিয়ে জল পড়ছে। গীতাকে যদি রিয়েলাইজ করতে হয়, এভাবে রিয়েলাইজ করো, তাহলেই তোমার মুক্তি হবে। গীতা পড়লে শুধু মুক্তি হবে না, গীতা বুঝলে, গীতা রিয়েলাইজ করলে, অনুভব করলে তোমার মুক্তি হবে। তো বলছে, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য নানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে। সুতরাং আমরা যে মরছি, এই মরাটা, পার্মানেন্ট মরাটা এরকম নয় যে আমরা পুরনো বস্ত্রটাকে ত্যাগ করলাম, করে নতুন একটা বস্ত্র মানে নতুন দেহ ধারণ করব। এই হচ্ছে মরা। সেখানে বলছে কি? সেখানে বলছে যে যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে
অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলোকে ত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করে। সুতরাং এতে বিচলিত হওয়ার কিচ্ছু নেই। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা ন চৈনং ক্লেদান্তপ ন শশয়তি মারুতা। শস্ত্রই আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ুকে শুষ্ক করতে পারে না। আমার যে সত্তা, আমার যে স্বরূপ, তাকে না জল সিক্ত করতে পারে, না বায়ু তাকে তাড়িত করতে পারে, না অগ্নি তাকে দহন করতে পারে, না তরবারি তাকে কাটতে পারে। এই সত্তা আমাদের স্বরূপ, আমাদের এটা। সুতরাং আমাদের এই দেহটা তার একটা উপাধি মাত্র। সুতরাং এতে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। এইটা আমাদের বুঝতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যেমন আমি একটা বলি, একটা ঘট, একটা ধরুন মাটির ঘটটা পড়ে আছে। এই মাটির ঘটের মধ্যে বায়ু আছে বা শূন্যস্থান তো আছে। এবার আমি কি করলাম, আমি এই ঘরটাকে ভেঙে দিলাম। ঘরটাকে ভেঙে দিলে কি হয়, ঘটের মধ্যে যে আকাশটা ছিল সেটা মহাকাশের সঙ্গে মিশেই ছিল, কিন্তু এটা মিশে গেল বলি আমরা, ওটা মিশেই ছিল, মিশে গেল। সেরকম দেহ, তার মধ্যে দেহি আছে, সেই আমাদের সেই স্বরূপ বা দেহি, ক্ষেত্রজ্ঞ, তার মধ্যে ক্ষেত্রজ্ঞ যেটা বলেছেন শ্রীকৃষ্ণ, যে দেহ এবং দেহি। এই দেহি যেমন ঘটের মধ্যে আকাশ থাকে, আবার বাইরে মহাকাশ থাকে, ঘট ভেঙে দিলে আকাশ মহাকাশ মিলে যায়, ঠিক একই রকমভাবে আমাদের যখন এই চৈতন্যটা হবে, তখন আমাদের এই দেহরূপ ঘটটা ভেঙে যেয়ে আমরা আমাদের এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিশে যেয়ে একাকার হয়ে যাবে। একাকার তখনই আমাদের বোধ হলো, এবং তখনই আমরা বোধ হলো কি আমরা মিশে গেলাম সেই অনন্তের সঙ্গে, আমাদের আর যাতায়াত থাকলো না, আমরা সেই স্বরূপে প্রতিষ্ঠিত হলাম। এটা কি গীতায় বারবার শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন। বলছেন, আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবু এ মহাবাহ তোমার শোক করা উচিত নয়। আবার তিনি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ। এইটা কি কেন বললেন তিনি? সমস্ত ধর্ম এ কথা বলেছে যে জন্মায় সে মরে, কিন্তু কৃষ্ণের এই স্টেটমেন্ট ধ্রুব মৃতস্য চ, যে মরে সে আবার কেন জন্মায়? এটা একটা ব্যাপার আছে যে আমাদের কি জন্ম মৃত্যু আছে? হ্যাঁ আছে। আমাদের কি জন্ম মৃত্যু আছে? না, নেই। দুটোই সত্য। বলে কিভাবে দুটোই সত্য হয়? দুটো সত্য এই কারণে, যতক্ষণ তোমার এই অজ্ঞানতা না কাটছে যে তুমি দেহ আর মন বিশিষ্ট একটা ক্ষুদ্র সত্তা বিশিষ্ট নও, তুমি অসীম সত্তা, এই জ্ঞানটা যতক্ষণ না হচ্ছে, তোমার জন্ম মৃত্যু চক্রের মধ্যে তুমি আছো, তোমার যাতায়াত আছে। বারবার তোমার জন্ম হবে, জন্মের পরে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জন্ম হবে, এই চলতে থাকবে। সেটাই তিনি বলেছেন জাতস্যই ধ্রুব মৃত্যু। তাহলে আবার তিনি বলছেন কেন ধ্রুব জন্ম মৃতস্য চ? কারণ তোমার অজ্ঞানতা কাটেনি, তুমি অজ্ঞানতার জন্য আবার ফিরে আসবে। হ্যাঁ, তোমার বাসনা কামনা শেষ হয়নি, ওই বাসনা কামনার জন্যই তুমি আবার ফিরে আসবে। কিন্তু যে মুহূর্তে তোমার জ্ঞান হবে, যে মুহূর্তে তোমার অজ্ঞানতা নাশ হবে, এই যাতায়াতেরও নাশ হয়ে যাবে। তোমার আর ফিরে আসা নেই, তোমার জন্মও নেই, তোমার মৃত্যুও নেই, তুমি জন্ম মৃত্যুর পারে চলে গেলে। সুতরাং জন্ম মৃত্যু কি আছে? হ্যাঁ আছে। কাদের জন্য? অজ্ঞানীর জন্য। জন্ম মৃত্যু আছে? না, নেই। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। যার জ্ঞান হয়েছে তার আর জন্ম মৃত্যু নেই। এইটাই হচ্ছে কথা। তারপরে কি বলছেন? হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরেও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়ে প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? হ্যাঁ, মানুষ তো মরে যাওয়ার পরেও এমনি সে অপ্রকটিত থাকে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে সে অপ্রকটিত থাকছে, আবার সে জন্মাচ্ছে, সেই সময় প্রকটিত হচ্ছে, আবার সে অপ্রকটিত হচ্ছে। সুতরাং এর জন্য বিলাপ কিসের? কেউ আত্মাকে আশ্চর্যবোধ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবোধ বর্ণনা করেন, এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন। আবার কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বেদ্য। আর আত্মা দুর্বেদ্য,
কেন না, এই যে আমরা শুনছি আত্মা সম্পর্কে শুনছি, শুধু শুনলে কিন্তু হবে না। বহু না সুতে না না মেধায় বলেছে শাস্ত্রে, শুধু শুনে শুনো বুদ্ধি দ্বারা একে বোঝা যাবে না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? অভ্যাস করতে হবে, অভ্যাস। আর কি করতে হবে? আর বৈরাগ্য। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন অভ্যাস এবং বৈরাগ্য, এই দুটো। একসময় শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছেন, আমার এই চঞ্চল মনকে আমি শান্ত করব কি করে? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন যে মনকে শান্ত করবার এটা ঠিক যে মন প্রচণ্ড অশান্ত, প্রচণ্ড চঞ্চল, কিন্তু তার শান্ত করার উপায় আছে, সেটা হচ্ছে অভ্যাস এবং বৈরাগ্য। বারবার ধ্যান করো, বারবার জপ করো, এই হচ্ছে অভ্যাস, রিপিটেশন, বারবার। এবং তুমি কি করবে? বৈরাগ্য, অনাসক্ত ভাব, আসক্তি শূন্য ভাব। তখনই তুমি এটাকে রিয়েলাইজ করবে, তখনই তুমি এই স্বরূপকে বোধ করবে। শুধু শুনলে হবে না, শুধু বুদ্ধি দ্বারা বোঝা যাবে না। আমি শুনেছি সুতরাং আমি গীতা জানি, গীতা জানি আমরা জন্ম মৃত্যুর পারে, কিন্তু তুমি কি জন্ম মৃত্যুর পারে গেছো? তোমার কি সেই রিয়েলাইজেশন হয়েছে, সেই জ্ঞান হয়েছে? বলছে না, সে জ্ঞান হয়নি। বলে তাহলে কিন্তু তুমি যদি স্বরূপে প্রতিষ্ঠিত না হও, শুধু গীতা শুনলে হবে না, শুধু গীতা পাঠ করলে হবে না, তাকে বোধ করতে হবে। সুতরাং আমরা যেন এই বোধ করবার চেষ্টা করি। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ, এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। অবদ্ধ মানে তাকে বধ করা যায় না, অবদ্ধ, তাকে বধ করা যায় না। তুমি যে বধ করে দিচ্ছ একটা মানুষকে, বলছে ও বধে আত্মা বধ হয় না। তারপরে কি বলছেন? এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। তুমি যদি এটা না বোঝো তাহলে তোমার যুদ্ধ করা উচিত, কারণ তুমি ক্ষত্রিয়। আর ক্ষত্রিয়ের একমাত্র কাজ যখন যুদ্ধ উপস্থিত হবে সেখান থেকে পলায়ন করা না, তার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা, এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। এবং আমরাও তাই, আমাদেরও জীবন সংগ্রামে যখন কোনো যুদ্ধ উপস্থিত হবে, যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ব, তখন যেন আমরা পালিয়ে না যাই, যে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে, দূর এসবের দরকার নেই, পালাও। পালিয়ে তুমি যুদ্ধকে এড়িয়ে যেতে পারবে না, পেরিয়ে তাকে ফেস করো, তাকে ফেস করো, তাকে এড়িয়ে না যেয়ে তুমি তাকে এড়িয়ে না যেয়ে তাকে ফেস করো। ফেস করলে দেখবে তোমার সেই ভয় কেটে গেছে এবং তুমি একদিন জয়লাভ করবে। কিন্তু পালিয়ে গেলে, যেমন তুমি ধরো তোমার ছায়া থেকে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, যতই পালিয়ে যাও ছায়া তোমার সঙ্গে সঙ্গে দৌড়াবে। কিন্তু তুমি সূর্যের আলোর সামনে দাঁড়াও, দেখবে একদম মাথার উপর যখন সূর্য আসবে তখন আর ছায়া নেই। ঠিক একই রকমভাবে যে তুমি যদি তোমার সমস্যাগুলো থেকে পালিয়ে যেতে চাও, যে আমি এগুলোকে পালিয়ে যেতে চাই, পালিয়ে গিয়ে সমস্যার সমাধান করতে পারবে না, তাকে ফেস করে সমস্যার সমাধান করতে, এই শিক্ষাই দিয়েছে। সুতরাং আমরা দ্বিতীয় অধ্যায়ের এই সাংখ্য যোগে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, তুমি তোমার জীবন সংগ্রামে, এখানে শ্রীকৃষ্ণ শুধু যে অর্জুনকে উপদেশ দিয়েছেন তা না, এই সাংখ্য যোগ বলো বা গীতায় বলো, অর্জুন আমাদের সবাইকে উপদেশ দিয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে উপদেশ দিয়েছে। অর্জুনকে সামনে রেখে গোটা বিশ্বের মানুষকেই তিনি উপদেশ দিয়েছেন। কি উপদেশ? যে স্বরূপকে জানো, তোমার যে দুঃখ, তোমার যে কষ্ট, তোমার যে হীনমন্যতা, তোমার যে ক্ষুদ্রতা, তোমার যে ছোটত্ব, এই যে তুমি নিয়ে বেঁচে আছো, এই যে একটা ছোট্ট জীবন যাপন করছো, দুর্বল জীবন যাপন করছো, এর থেকে যদি কাটিয়ে উঠতে হয়, এর থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। এবং স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে, এবং তোমার সামনে যে সংগ্রামগুলো এসে উপস্থিত হবে, যে সমস্যাগুলো এসে উপস্থিত হবে, তাকে এড়িয়ে না যেয়ে তাকে ফেস করতে শিখতে হবে। তবেই তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে এবং তোমার মানব জীবন ধন্য হবে। এই কথা বলে আজকে আমি এই সাংখ্যযোগের এই দ্বিতীয় অধ্যায় বলা শেষ করলাম। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।